অনেকেই বলে পাঙ্গাস পছন্দ না, কিন্তু পাঙ্গাস মাছ যদি বড় সাইজের পাঙ্গাস মাছ হয় তারপর যদি এইভাবে রান্না করে দেন, সে তো পুরাই পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজার হয় খেতে। আমিও যেহেতু পাঙ্গাস তেমন পছন্দ না, কিন্তু এভাবে যে কোনো বড় পাঙ্গাস রান্না করলে খুবই ভালো লাগে কিন্তু খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসছে, এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ করে। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। কিছুটা পানি দিয়ে একটু হালকা কষিয়ে নিব। এরপরে আমি গুঁড়া মশলাটা দিব। এখন এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সাথে আমি মাছের মশলা নিয়েছি একটা। বাজারে কিন্তু এখন মাছের মশলাটা পাওয়া যায়। এখানে মাছের মশলাটা দিলে খুবই ভালো লাগে, সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতেছি। এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিব। আমি মশলাটা 2-3 বারে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। সবার শেষে আমি দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। সরিষা আমি একটু কাঁচামরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি পাঙ্গাস মাছ, ধুয়ে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাছটা আমরা একটু কষিয়ে নিব। আর মাছের স্বাদ অনেকটা নির্ভর করে কিন্তু মাছ ধোয়ার উপর। মাছ যত ভালো করে ধুতে পারবেন, মাছের থেকে ওরকম আষ্টে গন্ধও আসবে না, আর মাছটাও খেতে ভালো লাগবে। এই তো তেল ছেড়ে আসছে, কিন্তু মশলাও আলাদা হয়ে গেছে তেল থেকে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যে কোনো রান্নায় গরম পানিটাই ব্যবহার করি, আর গরম পানিটা দিলে কিন্তু মাছের স্বাদটাও বেশ ভালো থাকে। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আবার একটু মাঝখানে কিন্তু নেড়ে দিতে হবে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমি কাঁচামরিচটা সবসময় একটু শেষের দিকে দিই, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালো থাকে। এরপরে কিন্তু আমি আর 5 মিনিট রান্না করে নিয়েছি। শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি 5 মিনিটের মতো দমে রাখবো। এই তো মাছ রান্নাটা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। মাছের কোনো গন্ধও থাকবে না, এক্সট্রা গন্ধ থাকে ওটাও থাকবে না, আর খেতে অসম্ভব মজার হবে। এটার ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে, এতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।